औरंगाबादे साइट सीन करी আমরা এই শাহবাবুর সঙ্গে। খুবই ভালো ড্রাইভার। এসে পৌঁছালাম অজন্তা টি পয়েন্ট। এখান থেকে যেতে হবে অজন্তা গুফা পর্যন্ত বাসে করে। ভাড়া লাগবে 25 টাকা, এসি বাস 30 টাকা। এবারে এখানে চেকিং হবে, চেকিং করে ভেতরে ঢুকতে 40 টাকা টিকিট কাটতে হবে। অজন্তায় আছে 30টি গুফা, এর মধ্যে 26টি গুফা দেখা যাবে। সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত দেখার টাইম। মনে করা হয় খ্রিস্টপূর্ব 200 থেকে 650 খ্রিস্টাব্দে অর্থাৎ 850 বছর ধরে অজানা শিল্পীদের তুলিতে রঙিন হয়েছে এই অজন্তার গুহা। পাহাড়ের গায়ে 275 মিটার জায়গা খুঁড়ে তৈরি হয় অশ্বক্ষুরাকৃতি গুহার সারি। 1819 সালে এক ইংরেজ শিকারী নজরে পড়ে এই গুহাগুলি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর স্মারক হিসেবে স্বীকৃত এই অজন্তা। মজার ব্যাপার, একজনকে পেয়েছি পুরো হাতে খাইয়ে দিচ্ছি, দেখ মাইয়া, মজার ব্যাপার একদম। এ নাও, এ নাও, এটা নিয়ে নাও, কোনো ভয় নেই একদম। মানে গুহাগুলোকে মোটামুটিভাবে প্রার্থনা কক্ষ বা থাকার স্থান হিসেবে ভাগ করা হয়েছে। হীনযান এবং মহাযানপন্থী বৌদ্ধ সাধুরা বাস করেছেন এখানে। এটি একটি উপাসনালয়। একটা মূর্তি অসাধারণ জায়গা, একদম অবশ্যই একবার আসা উচিত অজন্তা। দুটো হাতি দুপাশে, ভেতরে কি আছে দেখে আসি। এটি একটি বিহার, মানে থাকবার জায়গা। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। এটি একটি অনেক বড় হল এবং এর মধ্যে রয়েছে অনেক কামরা। এখানে রয়েছে বুদ্ধের অনেক বড় প্রতিমা। বুদ্ধং শরণং গচ্ছামি।
অষ্টম শতকের কোনো এক সময়ে বৌদ্ধ সন্ন্যাসীরা কোনো এক অজানা কারণে এই গুহাগুলি পরিত্যাগ করে চলে যান, কিন্তু কেন এই গুহাগুলি তারা ছেড়ে দেন তা আজও এক রহস্য। এই ২৬ নম্বর গুফাতেই দেখতে পাবেন শায়িত বুদ্ধা। এবার এখান থেকে সেতু পেরিয়ে যাব 7 ওয়াটারফলস দেখতে। সিঁড়ি দিয়ে উঠতে কিছুক্ষণ কষ্ট হবে, কিন্তু একবার ওপরে উঠতে পারলে খুবই সুন্দর দৃশ্য ও দারুণ একটি ওয়াটারফলস ও নদী পাবেন। এর আরেক নাম বাগোড়া বা সপ্তকুণ্ড ওয়াটারফলস। ফলসটি 7টি ধাপে আছড়ে পড়ছে। ভয়ঙ্কর সুন্দর এই ওয়াটারফলসটি। অসম্ভব। এই ঝর্ণাটি দেখার বেস্ট টাইম হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এটা একদমই মিস করবেন না।